এই সন্ধ্যাবেলায় তিনটে কাজ করা উচিত নয়। প্রথম কি, যম সংহিতা যদি বইটা পড়েন তাহলে পরিষ্কার লেখা আছে, পরিবারে প্রত্যেকটা মানুষের লক্ষ্য রাখা দরকার যে তিনটে কাজ সন্ধ্যাবেলাতে করতে নেই। এক হচ্ছে সন্ধ্যাবেলায় খেতে নেই, দুই হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, আর তিন হচ্ছে সন্ধ্যাবেলায় স্ত্রী পুরুষের কোনো সঙ্গ করতে নেই। ফল কি হয়, যদি সন্ধ্যাবেলায় কেউ খায় তবে তার শরীরে রোগের বৃদ্ধি হয়। এই জন্য আগেকার মায়েরা দেখবেন বলে না যে সন্ধ্যাবেলায় খেতে নেই বাবা, সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খেতে দেবো। তারা বইপত্র পড়ে নাই, কিন্তু প্রাচীন লোকরা বইপত্র পড়েছেন বলে সেগুলো বলে গেছেন। আমরা সেগুলো আজকে মানি না বলে আমাদের এত শরীরে ব্যাধির যন্ত্রণা। সংসারে থাকতে গেলে পা ফেলতে হয় বুঝে বুঝে। 7টা বার আছে না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। বলছে রবি যদি পৃথিবীতে, রবি সম সমঝে চল, বুঝে বুঝে চল। যদি কেউ বুঝে বুঝে চলে তার মঙ্গল হবে, আর যার মঙ্গল হবে তার বুধ মানে বুদ্ধি হবে, আর যার বুদ্ধি আছে তার বৃহস্পতি মানে লক্ষ্মী হবে, আর যার লক্ষ্মী আছে তার শুক্র মানে সুখ হবে, আর যার সুখ আছে তার পেছনে শনি ঘুর 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 করছে। এই জন্য যদি শনিবার আমাদের কাছে না আসতে পারে, তার জন্য যম সংহিতা বলছেন যে তিনটে কাজ সন্ধ্যাবেলায় করবেন না। সন্ধ্যাটা পেরিয়ে যাবে তারপর খেতে দেবেন। হ্যাঁ, অসুস্থ ব্যক্তি হলো ঠিক সন্ধ্যাবেলা পেরিয়ে দেবেন। সন্ধ্যাবেলায় খেলে কি হয়, শরীরে রোগের বৃদ্ধি হয়। 2 নম্বর, সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায় তবে তার বাড়িতে দারিদ্রতা বৃদ্ধি হয়। হ্যাঁ, এমনও হতে পারে অসুস্থ রোগী, তাকে ঘুমাতে হবে, এগুলো ছাড় আছে। সমর্থবান ব্যক্তির জন্য বললো, যাদের শরীর ভালো আছে তারা যতই রাত জাগুক সন্ধ্যাবেলাটা অন্তত একটু উঠে বসতে হয়। সন্ধ্যাবেলা কেউ শুয়ে থাকলে বলে না, শঙ্খ বাজছে, একটু উঠে বস, উঠে বস, এই সময় উঠে বস, একবারে বলে। কেন বলে? এগুলো আদি থেকে বলে আসছে, শাস্ত্র পড়েছে বলে। এই জন্য সন্ধ্যাবেলাতে, হরে কৃষ্ণ, এই জন্য সন্ধ্যাবেলাতে ঘুমোতে নেই, কি হয়, দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী যদি সঙ্গ করে তবে তাদের বাড়িতে দেবতার সন্তান নয়, অসুর সন্তানের জন্ম হয়। প্রমাণ দেখুন, কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দিতি একটি অদিতি। মন দিয়ে শুনবেন, কশ্যপ মুনির 2টি স্ত্রী, একটি দিতি একটি অদিতি। একজন আচার পালন করেছিল, একজন সন্ধ্যাবেলাতে স্বামী ভজন করছে, তাকে টেনে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গিয়েছিল। তারপরে যে সন্তান জন্ম নিয়েছিল সেই সন্তানটা অসুর সন্তান জন্ম নিয়েছিল। আজকে আমাদের সমাজে কিছু সন্তান হচ্ছে, কৃষ্ণ নাম শোনে না, হরি নাম শোনে না, মা বাবার কথা শোনে না, কোনো কিচ্ছু করে না, খালি সমাজে একটা অন্যায় কাজ করতে থাকে। এদের জন্মগুলো তাকিয়ে দেখবেন ঠিক সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রীর সঙ্গের ফলে এই সন্তান জন্ম। এই যম সংহিতা পরিষ্কার করে বলছে, এই যে সংসারে ভালো কিছু আনতে গেলে আপনাকে ভালো পথের সন্ধান জানতে হবে। এই জন্য কীর্তন, হরিকথা, ভাগবত কথা সব শুনতে হয়। আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবেন বলে প্রতিটি জীবকে বলছেন, ওরে জীব একবার হরিনাম বল। কৃষ্ণের গায়ের রংটা কেমন সবাই তাকান। কৃষ্ণের গায়ের রংটা কখনো নীল, চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণের গায়ের রংটা, শুনবেন ভালো করে, আকাশে প্রচন্ড মেঘ আছে, এবার বৃষ্টি নামবে, ওই যে কালো মেঘ, অ্যাকচুয়ালি কৃষ্ণের গায়ের রংটা কিন্তু ওইটাই, কিন্তু কখনো তিনি নীলাভ হয়েছেন। এইবার দেখুন রাধারানী কি রঙের শাড়ি পরতো, মা নীল রঙের। কেন? কৃষ্ণ নীল, নীলকে মনে রাখবার জন্য। আর কৃষ্ণ কি রঙের ধুতি পরতো? পীত রঙের। গোবিন্দের গায়ে, রাধারানীর গায়ের রংটা কেমন? একবারে কাঁচা সোনার মতো, ওই জন্য পীত রং, মানে এই রঙের গোবিন্দ ধুতি পরতেন। একে অপরকে ভালোবাসে, ভালোবাসার চিহ্ন স্বরূপ। ভালোবাসা কাকে বলে? যার ভালো বাসা থাকে, যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন, যার বাসা ভালো নেই তিনি কোনদিন ভালোবাসতে পারেন না। এই জন্য আমি একটু আগে বললাম না, একাদশী করবেন, আমি বলে রাখি, নারী যদি নারীর মতো হয় পুরুষ উপরে ওঠে, আর নারী যদি অনারী হয় নিচে নেমে যাবে। নারী যদি নারীর মতো হয় তাহলে পুরুষ অনেক উপরে উঠবে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যাবে। আমি আপনাদের পরিষ্কার বলে দিলাম, কোন নারী, একটা কথা ভালো করে শুনে রাখবেন, যে বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। বিবেকানন্দের কথা, a lamp does not burn without oil, a man cannot live without God.
কৃষ্ণ কথা বলেছেন, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ কিন্তু কি ভগবান ছাড়া বাঁচতে পারে না। আমি আপনাদের বারবার বলে যাই, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী জীবনে আমিষ খায় না, নিরামিষ খেয়েছে। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে দুজন বসে আছে, দেখবেন ছবিতে ভালো করে। পৃথিবীর সবচাইতে বিখ্যাত ব্যাটসম্যান, তার নাম বিরাট কোহলি, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যে নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। সেই লোকটি প্রেমানন্দ চরণে স্বামী স্ত্রীতে বসে আছে, দুজনে তুলসীর মালা পড়লো। আর কোথায় শিখবেন? আর কি শিখবেন আপনি? টাকা রোজগার করে আপনি কি করলেন? ওদের কাছে শিখুন, যার নাকি দেশে দেশে বাড়ি, সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে তুলসীর মালা পড়ে প্রেমানন্দের চরণে বসে আছে। আর আমরা সামান্য একটা চাকরি করার পর গোবিন্দকে আমরা, আমাকে একজন প্রশ্ন করছে যে প্রদীপ বাবু ভগবান কোথায় থাকে? আপনি বলেন ভগবান ভগবান, তা ভগবান আমি খাই, আমি কর্ম করি, আমি খাই, ভগবান কি খেতে দেয়? ভগবান আছে, তার প্রমাণ আছে কি? আমরা শোন, তোর বাড়িতে জল আছে? বলছে হ্যাঁ। কোথায়? টাঙ্কিতে। জল তুলিস কি করে? বলে মেশিনটাতে সুইচ টিপে দিই আর জল ওপরে উঠে যায়, আবার ওই কলটা টিপে দিই, জল গড় 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 করে পড়ে। বললাম ঠিক আছে, ওটা তুই সুইচ টিপিস, জল ওঠে, তারপর কল ধরে নিস, জল নিচে নামে। আচ্ছা বলতো, নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কি গুলো আছে, ওখানে জলকে ভরে দিয়েছে না? কি বলছেন? কথাগুলো বিচার করুন, কে জল ভরেছে? ভগবান আছেন। আপনি জন্ম নেবার পর কি খাবেন? হরলিক্স, ল্যাকটোজেন কিনে এনেছেন নাকি? মায়ের স্তন দুগ্ধে ভগবান এমন মধুভাণ্ডল যে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চা অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যার জন্য বাচ্চা সর্দি লেগে যাবে। গাছের মধ্যে ফল, নদীর মধ্যে জল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কিছুই করলাম না। বেঈমান দি গ্রেট, রাধে রাধে, একবার 100% বেঈমান। যিনি আমাদের জন্য এত কিছু করলেন, তার জন্য কিছু করতে পারলাম না, আমি বেঈমান। এই জন্য বারবার বলবো, রাত্রিবেলায় চিন্তা ভাবনা করবেন আমি যে কথাগুলো বললাম। তাহলে প্রেমানন্দ মহারাজের চরণে আরেকজনকে বলি, কুমার শানু, বিখ্যাত গায়ক। সেদিন দেখছি গলায় কাপড়টা নিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে প্রণাম করে গান গাইছে। অমিতাভ বচ্চন সে পর্যন্ত চলে গেছে। আর একজন ক্রিকেটারকে দেখলাম, রোহিত শর্মাকে সেদিন দেখলাম প্রেমানন্দের চরণে। আরে বাবা, বুঝতে পেরেছে আসল জায়গাটা কি, আমরা শুধু বুঝতে পারলাম না। একবার নিজের বিবেককে প্রশ্ন করলাম না, কর্ম করলাম, খেলাম, কি করলাম? শেষ বয়সে ভেবে কি লাভ আছে, যখন পায়ে চলতে পারবেন না, চোখে দেখতে পারবেন না, কানে শুনতে পারবেন না? আমাদের শুধু স্বভাব হয়ে গেছে কি বলুন তো, এ বুড়ো হবি তখন করবি, বুড়ো হবার চান্স যদি না পাস, তার আগে যে চলে যাস তখন তো কি হবে? না না, কথাগুলো শুনবেন যে ঠিক বলছি না ভুল বলছি। এই জন্য বারবার বলবো, মায়েরা ওরা করলো, আমরা কিছুই করতে পারলাম না, এটা সবচেয়ে লজ্জার ব্যাপার। মায়েরা এইদিকে তাকান, এই যে আমার করছেন না সংসারে, কিছু মনে করবেন না। কেউ যদি মরে যায়, জামাটা যে পরে যদি মরে, তাহলে জামাটিকে ও সঙ্গে দেয় না ঘরে রেখে দেয়? জোরে বলুন না, একটু ভয়ে বলবেন না, জোরে বলবেন। যে জামাটা পরে মরে গেল, সেই জামাটা ওর সঙ্গে দিয়ে দেয় না ওই জামাটা খুলে আবার বাক্সতে রাখে? জোরে বলুন। ওর সঙ্গে দিয়ে দেয়। যে বিছানাতে শুয়ে মরেছে, ওই বিছানাটা ওর সঙ্গে দেয় না বাক্সের ভেতর ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়? জোরে বলুন। ওর সঙ্গে দিয়ে দেয়। আর গলাতে যদি 5 ভরিয়ে একটা সোনার মালা থাকে, ওটা কি করে? ওটা কি করে? তার বেলাতে দেখো, হ্যাঁ, এই অবস্থা সবার হবে। যতক্ষণ সংসারকে দেবেন, সংসার ভালোবাসছে, সংসারকে দেওয়া বন্ধ করুন, দেখুন নিতাই গৌর হরি বল, আর কিচ্ছু না। একটা ছেলের জন্য বাবা প্রত্যেক দিন লজেন্স সাজে, 2 দিন আনা বন্ধ করুক, ছেলে বাবাকে বাবা বলা বন্ধ করবে। এ পৃথিবীর স্বার্থপর, শুধু নিতে চাই, দিতে চাই না। আমি বারবার বলবো, এত চেতনা জাগানোর পর যদি চেতনা না জাগে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু নাই। সবাই লক্ষ্য করুন। আমি শেষ একটা দারুণ উদাহরণ দেবো। আগে ভগবানকে ভগবান দমন করুন কালিয়ানাগকে। সবাই মাথায় কাপড়টা নিন। পদ্ম ফুলের মতো জলে ঝাঁপ দিয়েছে কৃষ্ণ, তখন কালিয়ানাগ মনে মনে ভাবছে, যেন নীল কমল ভাস, যেন নীল কমল ভাস, যেন নীল কমল ভাস, যেন নীল কমল ভাস। ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালিয়ানাগ মনে মনে ভাবছে, আমার তো স্বভাব দংশন করা, আজ দংশন করব না, ওকে পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো, আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো।
শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। ও মায়েরা, যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমরা পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যায় তখন ওই কাপড়টাকে পরিবর্তন করে নতুন কাপড় পরি। বলুন তো, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, জোরে বলুন। আনন্দ। যিনি মারা যান তিনি তার জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যান, তার আনন্দ হয়, কিন্তু আমরা মায়াতে পড়ে আছি বলে আমরা দুঃখ পাই। একটা কথা খুব ভালো করে জেনে যান, বলছে মানুষের মৃত্যুর পরে তাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বইটার নাম ডক্টর শিশির কুমার চক্রবর্তী, অমেয় নিমাচিত, আপনারা সবাই জানেন। আবার ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে আপনাদের জামতাতে কেউ মারা গেল, আপনি তাকে দেখতে গেলেন, ওনাকে দেখেই বুঝে নেবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। রিসার্চ করে বলছে মৃত্যুর সময় কেউ যদি মনে হয় চোখ মুজে মারা গেছে কিংবা চোখ খুলে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। আর মৃত্যুর সময় যদি দেখেন যে একবার বিভৎস ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে, আপনার বলেন না বাবারে মরাটা দেখলাম 3 দিন ঘুম হয়নি, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথাযথ কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় আপনার মুখটা কিন্তু ভালো থাকবে। আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন স্বর্গে গেলেন নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন কি, যখন মারা গেল তাকে যখন দরজা দিয়ে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল বলে, তখন যদি লোকে বলে আহ মেয়েটা খুব ভালো ছিল, ছেলেটা খুব ভালো ছিল, মানুষটা খুব ভালো ছিল, যদি সবাই খুব ভালো বলে, জানবেন ও যাচ্ছে স্বর্গে দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে লোকটা খুব বদমাইশ ছিল রে, মেয়েটা খুব দুষ্ট ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ভাগবত বলছে আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়, গুনবেন আপনারা। 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি বুঝবেন উনি স্বর্গে গেলেন, আর 2টো দরজা দিয়ে প্রাণ গেলে ভাববেন উনি নরকে গেলেন। 7টা দরজা কোথায়? 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টি মুখের ছিদ্র। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে জানবেন ইনি স্বর্গে যাচ্ছেন। আর যদি মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি নিম্নগামী। ভাগবত বলছে উনি নরকে যাচ্ছে। আচ্ছা, চোখ দিয়ে প্রাণ বেরোলো কি করে বুঝবেন? তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। দেখবেন হাঁ করে মরে অনেকে, মুখ দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো যদি খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়, জানবেন ওইদিকে প্রাণ গেল। কানের ফুটো খসখসে মোটা হয়ে গেল, ওইদিকে প্রাণ গেল। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে উনি স্বর্গে গেলেন, আর নিচের দরজা দিয়ে প্রাণ গেলে উনি নরকে গেলেন। এই জন্য বারবার বলবো, মানুষ কুলে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাযথা কর্মটি যেন আপনার ভালো হয়। মৃত্যুর সময় দেখবেন আপনি ভালো জায়গায় জায়গা পেয়েছেন। বাবা, এই যে আজকে অধীরা করে কীর্তন শুনছেন, এত সুন্দর ধৈর্য ধরে কীর্তন শুনছেন কেন? একজন মা কীর্তন শোনে কেন? সন্তানের মঙ্গলের জন্য। একজন বাবা কীর্তন শোনে কেন? সন্তানের মঙ্গলের জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আমি গত কয়েকদিন আগে এক জায়গাতে কীর্তন করছিলাম মালদা জেলাতে। তো ওই বাড়িতে একটা মেয়ে দেখছি ভগবানকে ভোগ দিচ্ছে ডান হাতে, সবাইকে সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু সেবা বলতে কি ভক্তদের সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু নিজে ডান হাতে খাচ্ছে না, বাঁ হাতে খাচ্ছে। তো মেয়েটাকে জিজ্ঞেস করলাম তুমি বাঁ হাতে খাচ্ছ কেন? তোমার তো ডান হাত রয়েছে, ডান হাতে খাচ্ছ না কেন? দিব্যি লোককে ভগবানকে ডান হাতে সেবা দিচ্ছ, তুমি খাচ্ছ না কেন? তোর মেয়েটি বলছে আমার 7টা ছেলে মারা যাওয়ার পর একটি ছেলে হয়েছে, তো গোবিন্দকে বলেছিলাম প্রভু যদি ছেলেটা আমার বেঁচে যায় আমি ডান হাতটা তোমার সেবায় লাগাবো, বাঁ হাতটা চিরকাল সেবায় লাগাবো। একমাত্র মা যে যেখানে বসে আছে, একমাত্র মা সন্তানকে মঙ্গলের জন্য, মা কিন্তু সবচাইতে কষ্ট পায়। আর কষ্ট পায় কি? বাবা। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে বাবা, সেই দিন বুঝবেন সংসারে আপন জন চলে গেছে। যেখানে বসে আছে, মায়ের মতো আপন, বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। এইদিকে একজন বাবা তার সন্তানের জন্য, তার কন্যার জন্য, তার সন্তানের জন্য না শুনতে পাবেন না বাবার কাছ থেকে। ছেলে বা মেয়ে যদি বাবাকে বলে বাবা এই জিনিসটা খাবো, কোন বাবা কোনদিন না বলতে শুনতে পাবেন না, জীবন দিয়ে এনে দেবে, এনার নাম বাবা। আর মাকে
যে দেখবেন রান্না করার সময় সবচাইতে ভালো খাবারটা সন্তানের মুখে তুলে দিয়েছে, ইনি হচ্ছেন মা। পৃথিবীতে সবাই ভুলে যায়, মা কিন্তু সন্তানের বেদনা কোনো মতেই ভুলতে পারে না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি তখন থেকে যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। জিজ্ঞেস করি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কি করে যাব, আমার মাই তো নাই, আমি কার কাছে যাব, আমার বাবা নেই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো। ওই জন্য মা বাবা হচ্ছে সংসারে সবচাইতে। একটা জায়গায় দেখেছিলাম, একটা ছোট্ট কুটরিতে মা বাস করছে, তার দুটো পাশে দুটো বাড়ি, বড় ছেলে বাস করছে, ছোট ছেলে বাস করছে। বড় ছেলে মাকে 15 দিন রাখে আর ছোট ছেলে মাকে 15 দিন রাখে। মাকে জিজ্ঞেস করলাম, যে মাসে 31 দিন হয় সেদিন কি হয়? বলছে 15 দিন 30 দিন পাই, যে মাসে 31 দিন হয় সেদিন আমি উপবাস থেকে যাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মা 15 দিন পেল দুটো ছেলের কাছে, একদিন পেল না। না, কীর্তন শোনা মানে এই নয়, নিজের বিবেক তৈরি করা, চৈতন্য জোগানো, চেতনা জাগবে। কীর্তন শুনবেন মানে কি, আপনার চেতনা জাগবে, বিবেক জাগবে। আপনি মানুষ হতে না পারলে আপনি কীর্তন শুনে কি করবেন? আপনাকে জাগাতে হবে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। দোষ দেবেন না। আপনাকে পৃথিবীতে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, কত দেবদেবীর কাছে মন্দিরে প্রার্থনা করেছে, তোমার সুস্থতার জন্য তোমাকে স্তন্য দুগ্ধ দিয়েছে। তোমার মা একদিকে খাবার খাচ্ছে, তুমি একদিকে আঁচলে পায়খানা করে দিয়েছো, তবু মা খাবার খাচ্ছে, তবু ছেলেকে যত্ন করে রাখে। ইনি হচ্ছেন মা। বাচ্চা অবস্থায় একটা ছেলে তার মায়ের একটা স্তনে মুখ দিয়েছে, একটা স্তনে বারবার পা দিয়ে ধাক্কা দিচ্ছে, তবু মা কিন্তু সন্তানকে ভালোবাসে। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন একটা ছেলের জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে জামতারায় ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ নেই যদি এই জায়গাটা ঠিক না রাখে। ওই জন্য মায়ের মতো আপন কেউ মায়ের। পৃথিবীতে মা যদি চলে যায়, তবে পৃথিবীতে আপন বলে আর কেউ। আপনে মনে থেকে পৃথিবীতে বাবা যদি চলে যায়, তবে তার মতো আপন কেউ। মাকে যেন যেন কেউ কাঁদায় না। মায়ের দুফোঁটা চোখের জল গোটা পৃথিবী অভিশপ্ত হয়ে যেতে পারে। আজকে ওনার মা বাবার আত্মার শান্তির জন্য বললাম, আমাদের সন্তানটার জন্য শান্তির জন্য বললাম। সবাই আপনারা ওনাদের আত্মার শান্তির জন্য, আমার ঘরের সন্তানটার জন্য, ওনাদের আত্মার শান্তির জন্য 1 সেকেন্ড নীরবতা পালন করুন, যেন গোবিন্দ চরণে ওরা জায়গা পায়নি। তাই হরি বল বলবো, আপনারা মাথা নিচু করবেন, আবার হরি বল বলবো, আপনারা মাথা নিচু করবেন। নিতাই গৌর হরি হরি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা তোমাকে আমি প্রণাম করলাম, এবার গোষ্ঠে যাব। সবাই লক্ষ্য করুন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে যখন বেরোলেন, সুবলকে বলছে, সুবলের এই বলে কি, কেন তুই আজকে? সুবল বলছে, জানিস কেন আজকে আমি গোষ্ঠে যাচ্ছি? আজকে আমার দাদা বলরামের জন্মদিন। ওরে শনি রে সুবল, আমার মনেরও কথা, ওরে কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল, মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল, মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল, মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা
হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি তবে আত্মহারা হয়েছে এস বল এই পথে চলা রে এই পথে চলা রে এই পথে চলা রে এই পথে চালা রে যে কোথানে গুলি লইয়ে এই পথে চলা রে ধনে গুলিল যে এই পথে চলা রে কোথানে গুলি লইয়ে এই পথে চলা রে উজানি ধরে গুলি লইয়ে এই পথে চালা সবাই রে সবাই বলছে না না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না না ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মাঝে সদা করিস মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না ওই মাঝে সদা করেছে মানা ওই পথে যাব কেন না কেন কেন ওইদিকে কালিয়ানা গাছে কৃষ্ণ বলছে আমায় দেখাইয়ে দিবি রে আমায় দেখাইয়ে দিবি রে আমায় দেখাইয়ে ওই আমায় দেখাইয়ে দিবি রে কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে ওই গানি লাগে দেখতে আমার দেখাইয়ে দিবি রে কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে গানি লাগে দেখতে নাক দেখিতে সাজা গেছে গানি লাগে দেখতে আজ নাক দেখিতে সাজা গেছে গানি লাগে দেখতে ওই নাক দেখিতে সাজা আজ গানি লাগে দেখতে ওই নাক দেখিতে সাজা দেখাইয়ে দিবি রে কৃষ্ণ খুব চালাক বলছে আমাকে দেখিয়ে দে আমি দেখে এসে কি করব তোদেরকে ও বলিব তোদেরকে হো বলিব হ্যাঁ তোদেরকে ও বলিব আজ তোদেরকে হো বলিব যে কালিনাকে দেখতে কেমন তোদেরকে ও বলিব ওই গানি লাগে দেখতে কেমন তোদেরকে হো বলিব কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে গানি লাগে দেখতে 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 নাক দেখিতে আমি তোদেরকে হো বলিব আচ্ছা মহাপ্রভুর ছবি আসতে মহাপ্রভুর ছবি কারা কারা দেখেছেন হাত তুলুন মহাপ্রভুর ছবি আচ্ছা হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে দেখান কেমন থাকে আচ্ছা এরকম আচ্ছা আচ্ছা হাতটা যে মহাপ্রভু তুলেছেন উনি তো সারা জীবন তুলে আছেন আর আমাদের কাউকে হাত তুলতে বলে দেবেন এক হাত তোলে এক হাত তোলে না আছে উনি তা আমি আপনাদের বলে রাখি ধীরে মহাপ্রভু যে হাতটা তুলে আছে একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না দর্দ দর্দ আপনারা হিন্দিতে বলেন না আমি খুবটা হিন্দি জানি না হাতে ব্যথা হয় না তো মহাপ্রভু বলছে ব্যথা আবার হয় না ভক্ত বলছে তাহলে নামাও বলছে কি করে নামাবো তোরা তুলছিস না তাই নামাচ্ছিস একজন ভক্ত বলছে প্রভু এই দেখো তুলে দিলাম বলছে তুই তো তুললি তোদের পেছনে যারা আপনাদের বলি রেখে বলছে তোদের পেছনে যারা আসবে তারা তো তুলবে না যে না বলছে পেছনে আসবে তারা তুলবে না তার মানে কি মহাপ্রভু যে হাতটা তুলে আছে কেন জানিস এই হাতটা যদি তুলে না থাকি তাহলে পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা যদি না থাকে তারা হাত তুলবে না তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি মহাপ্রভু হাতটা তুলে আছেন তাই মহাপ্রভু কি করলেন প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন একটা কথা বলে রাখি আপনারা আপন আপন হাতে মেপে দেখবেন 3.5 হাত কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস মনে রাখবেন কথাগুলো মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল জোরে বলুন 13 মাস হ্যাঁ আপনার উত্তর ভালো দিচ্ছেন আর আমরা কদিন থাকি 10 মাস এখন আর 10 মাস 10 দিন দরকার হয় না তার আগেই তো নিতাই গৌর হরি না কি বলছেন তো এই জন্য তো যত রোগ ব্যাধি আর তো সবাই লক্ষ্য করুন তো মহাপ্রভু যখন এরকম করে দাঁড়াতেন হাতটা হাঁটু পর্যন্ত চলে যেত কিন্তু আমরা দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যাবে না এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয় আচ্ছা মায়েরা মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করে নাই কান্নাকাটি করে নাই একজন মেয়ে পাড়ার বললো সচি তোর ছেলে আর বাঁচবে না যদি আপনার ছেলে মেয়ে হয় যদি পাড়ার মেয়েরা বলে তোর ছেলে আর বাঁচবে না তাহলে মায়ের অবস্থা কি হয় সঙ্গে সঙ্গে সচি মাতা খুব কান্নাকাটি করছে আমার ছেলে বাঁচবে না তাহলে এক কাজ করি আমাদের ঘরে একটা নিম গাছ আছে তো আতুর ঘরটা নিম গাছের নিচে করি কেন জম যদি আমার ছেলেকে নিতে আসে তেঁতোর ভয়ে পালিয়ে যাবে তাই আতুর ঘরটা আমাদের ওই নিম গাছের নিচে করেছিল আর নিম গাছের নিচে যখন করেছিল নাম রেখেছিল কি নিমাই আবার তার নাম হলো যখন তিনি উপনয়ন হলেন নিলেন তখন নাম হলো গৌর হরি বাবা নাম রাখলেন বিশ্বম্ভর আর তারপরে তার নাম হলো সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য প্রভু শ্রী শ্রী মানে সুন্দর কৃষ্ণ মানে আকর্ষণ চৈতন্য মানে চেতনা
যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগান, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখবেন মায়েরা, কীর্তনের খোলের শব্দ পেলে এমন এমন ব্যক্তি আছে আর ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে নাম শুনবার জন্য। আমরা দেখেছি এমন এমন জায়গা, সন্ধ্যাবেলায় লোক নাই, যে না কীর্তন আরম্ভ হলো, কোথা থেকে হুড় হুড় করে চলে এলো, চল খোল পড়ে গেছে, এবার দল নেমে গেছে, যেতে হবে। ব্রজগোপীরা যেমন কৃষ্ণের বাঁশি শুনে পাগলের মতো চলে যেত কৃষ্ণের কাছে। কলিযুগে কৃষ্ণের বাঁশি তো নাই, এই খোলটাই কৃষ্ণের বাঁশি স্বরূপ। যারা সেই যুগে ব্রজগোপী ছিল, আজকে যারা পাগলের মতো ছুটে আসে হরিনাম শোনার জন্য, তারা ব্রজগোপীর অংশ। যারা ভাবছেন যে কীর্তন শুনবই, যাবই, তার মানে বুঝবেন আপনার সেই ব্রজগোপীর অংশ। আপনার গোবিন্দের কৃপা পেয়েছেন। ভগবানের কৃপা ছাড়া হরিনাম শোনা যায় না। অনেকে বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখছে, আবার অনেকে পাগলের মতো ছুটে এসছে কীর্তন শোনার জন্য। জানে একই লীলা, একই জিনিস, তবু কিন্তু ভগবানের নাম নিত্য নতুন। একই লীলা শুনবেন 50 বার, তবু যেন নিত্য নতুন মনে হবে। একই সিনেমা বারবার দেখতে ভালো লাগে না, যদি একটা লীলা দেখবেন বারবার শুনতে ভালো লাগে। কেন? এই হচ্ছে ভগবানের নামের রস। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ কি করলো? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। তোরা আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই আই আয় হরে না নিবিকে রে দজনে তো যাচিয়া বেড়াই। আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই রে তোরা যাই হরিনাম নিবিকি রে ভাই, আমার দয়াল নিতাই যাচি যাবে না। ওরে দিতেছে নিতাই যাচিয়া আজ দিতেছে নিতাই যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া ওই আমার দিতেছি নিতাই যাচিয়া ওরে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া লুটি করিয়া ওরে দিতেছে নিতাই যাচিয়া গোলকের প্রেমে হাত করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো দিতেছি নিতাই যাচিয়া আই হরিনামে নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 দজনে তো যাচিয়া বেড়াই। ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়া। এই যে যাকে দেখে তাকে বলছে, পথিক ভাবছিস কি গালে হাত দিয়ে হরি বল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আইলেছে। ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে। ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আইলেছে। ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে। আমরা কত বদলোক দেখুন, মহাপ্রভু কীর্তন করছেন, নিতাই চাঁদ কীর্তন করছেন, আর বলছে নিতাই চাঁদ বলছে একবার হরি বল বল। তখন একজন বলছে যদি জোর করে হরি বল বলাবে না তোমার বুকে মারবো লাথি। এমনিতেই দেখবেন হিন্দুদের মধ্যে কি আছে বলুন তো, কীর্তনের মাইক বাজলে পাশের বাড়ির লোকের নাকি অসুবিধা হয়। এটা হিন্দুদের একটা কলঙ্ক, অন্য জাতির নাই। কীর্তনের মাইকে শব্দ শুনলে পাশের বাড়ির লোকের নাকি ঘুম হয় না। আসলে তারা টিভি সিরিয়াল দেখতে অসুবিধা হয়, এই জন্য করে। কত দুষ্ট লোক পৃথিবীতে আছে, সব জায়গাতেই আছে। এই জন্য আমাদের হিন্দু সনাতন ধর্ম আস্তে আস্তে নিচের দিকে নামছে। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, মহাপ্রভু বলেছেন কীর্তন ভালো লাগুক আর না লাগুক বস শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন তত লাভ আছে। তবে আমি বারবার একটা কথা সব জায়গাতে বলি, আজও বলবো, মন্দিরে 4টে আপেল 4টে কলা ভগবানকে দেন, ভগবান কি খাই জোরে বলবো। অনেকে কিন্তু নাও বলছে না, হ্যাঁ বলছে না, কেন দেখছে যে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ নাকি। কালকেও দেখছিলাম ফতেপুরে একবারে চুপ, আর 2-4 জন মানে ভগবান খায় মানে একটা কিছু হবে। সে ভোটের সময় দেখেছেন না,
কিছু লোক আছে দু পার্টি মানে দু পার্টিতেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, এরকম পার্টি আছে। এই জন্য দেখবেন কিছু কিছু লোক আছে ভগবান খায়, ভগবান খায় না, না ভগবান খায় না। ভগবান যদি খেত তাহলে কি আমরা দিতে পারতাম? জোরে বলুন। ভগবান যদি খেত দিতে পারতাম। ভগবান খায় না, ভগবান দেখে কি তুমি প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়ে এসেছো। এই দিকে দেখুন, আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বাড়িতে গিয়েছিল, তার বাড়িতে নিমন্ত্রণ ছিল খাবার জন্য। দুর্যোধনের বাড়িতে খাইনি। কেন খাইনি? অহংকারের সেবা। দুর্যোধন সেবা দেবার আগে কি বলেছিল? এসো তোমাকে এমন খাওয়াবো না তুমি বাপ জন্মে খাও না। ভগবান মনে মনে ভাবলো তোমার বাড়ি যাব, কিন্তু ঢেকুর তুলে চলে আসবো, তোমার বাড়িতে খাবো না। খেয়েছিল কার বাড়িতে? বিদুরের স্ত্রীর বাড়িতে। কারণ ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি পাবে। ভক্তির দরকার আছে। এই জন্য বারবার বলবো মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, যদি ভক্তি থাকে তাহলে ভগবান কি করে? ভক্তিটুকু খায় আর অহংকারটুকু ফেলে দেয়। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? শুনবেন ভালো করে, আপনি কি জন্ম পেয়েছেন? পান নাই। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার মা জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার জন্মের পরে আপনার নামটা আপনি নিজে রাখেন নাই, ও একজন রেখেছে। আপনি পড়াশোনা করেন নাই, একজন গুরুদেব আপনাকে প্রথম পড়াশোনা শিখিয়েছে, তবে আপনি পড়াশোনা করেছেন, তাছাড়া করেন নাই। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন চারজনের কাঁধে, তখন নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে যাবেন। তাহলে আপনার বলতে কি শব্দ অন্যের হয়ে গেল। মায়েরা, মৃত্যুর পরে চারজনের কাঁধে শ্মশানে যাওয়ার চাইতে জীবিত থাকতে হেঁটে ভগবানের মন্দিরে একবার যাওয়া দরকার আছে। যতদিন জীবিত থাকবেন ভগবানের মন্দিরে একবার যাবেন। শাস্ত্র বলছে আমাদের শরীরে পাপটা মাথায় থাকে। যদি কারো ভেতরে খুব অহংকার হয়ে যায়, যদি বুঝতে পারেন যে আমার অহংকার হয়ে গেছে, আপনি মন্দির দেখলেই মাথা নিচু, যত মাথা নিচু করবেন পাপ তত নিচে নামবে। এই জন্য মহাজনরা বলেছে বারবার প্রণাম করো, দেখবে তোমার অহংকার চলে যাবে। অনেকে দেখবেন না আমার প্রচুর টাকা, আমার গাড়ি বাড়ি হ্যান ত্যান। আরে বাবা, চোখ মুজলে সব শেষ। ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই। কে যে কখন চলে যাবে কারো জানা নেই। তো যাবার আগে কিছু ভালো কাজ করে যান। কেন বলুন তো? আপনি যে সংসারের জন্য এত কিছু করছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, কথাটা মনে রাখবেন, যেদিন চলে যাবেন 10 দিন বাড়ির লোক কেঁদে দেবে, তারপর দেখবেন সাধ্য কাজ পেরিয়ে যাবে, আপনার ছবিতে 2-4 দিন ফুলের মালা দেবে, ছবি যেমন কার তেমন ঝুলবে, সংসার দিব্যি চলবে, শুধু তুমি চলে যাবে। একবার পাক্কা কথা, এর সত্যি কথা একবারে। আপনি যতই অহংকার দেখান কোনো দাম নাই। আর যদি মনে করেন, কিছু মনে করেন না, অনেকে দেখবেন আবার অপরাধ নেবেন না, সবার বাড়িতে কীর্তন হয়তো, বাড়ি বাড়িতে আমাদের বাসা থাকে, তো 2-4 জন মেয়ে আবার দেখবেন কীর্তন শোনার আগে রংটা শরীরের কালো, আবার দেখবেন এরকম করে পাউডার নিচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, বলে কি তোমার রংটা ওর পছন্দ হয় নাই, ও আবার বার্নিশ করছে। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছে যতই বার্নিশ করুক, ধুইয়ে দিলে আমার রংটাই বেরিয়ে চলে আসবে। ও তো লোক ঠকাতে বেরোচ্ছে না, কি বলছে? পাকা কথা। কথাগুলো শুনবেন, যদি জীবনে ধাক্কা পায়, চৈতন্য জেগে যায়, মানুষ হতে পারবেন, তবে তিলক নিতে পারবেন, মালা নিতে পারবেন। আর যতক্ষণ না ভেতরটাতে জাগবে ততক্ষণ নিতে। যারা এখানে তিলক মালা নিয়েছেন, এমনি এমনি হয় নাই, পূর্বজন্মের স্বীকৃতি 1 নম্বর, 2 নম্বর ভেতরটা জেগে গেছে। আমি তার প্রমাণ একটা বলে দিই। কলকাতায় আমি একটা আসলে পর 4 বছর ধরে গান করছি। তো প্রথম বছর একটি মেয়ে সামনে বসে আছে, চিন্তা করতে পারবেন না, মেয়েটি কম বয়সে, কত খুব বেশি হলো 25-26 বছর, একবারে সেই হাফ জামা কাপড় পরে আসে আর কি, আধুনিকার মতো সামনেই বসে। আমার দেখে বিরক্ত লাগে, এত মানুষ ভক্তি শুনছে, মাথায় কাপড় দিয়ে কীর্তন শুনছে, আর আধুনিকার মতো বসে আছে। 2 বছর পেরিয়ে গেল, 3 বছর পর দেখলাম ওই মেয়েটার নাই। আসলে তো আমি মেয়েটা ছিল, আমি চিনতে পারি। নামাবলী গায়ে নিয়েছে, তিলক নিয়েছে, মালা ঝোলাটা নিয়ে চুপচাপ বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন আমাকে প্রণাম করে বলছে, প্রভু আমাকে চিনতে পারছেন? না, চিনতে তো পারছেন। ওই যে আমি সামনে বসে থাকতাম, আপনি আমাকে দিকে ভুরু কুচকাচ্ছেন, খুব একটা ভালো চোখে দেখতেন না, আমি সেই। আজকে মালা ধরেছি, আজ তিলক নিয়েছি, মালার ঝোলা নিয়েছি। বলে কি করে নিলে তুমি?
বলছে আমার যে সন্তানটা জন্ম নিয়েছে, লোকে বলে বা পণ্ডিতরা বলে যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা। আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেন জানবেন আপনার গর্ভটা রত্নগর্ভা। আর আপনি অসুর সন্তান জন্ম দেন আর কিছু বলার নেই ওটা। সবাই লক্ষ্য করবে। বলছে আমার ছেলেটা ছোট থেকে ফাস্ট খায়, নিরামিষ খায়, মাছ মাংস খায় না। আমি মনে মনে ভাবলাম ও তো দিব্যি আধ ঘন্টা ধরে ভগবানের মন্দিরে পুজো করে, ওইটুকু বাচ্চা কেউ শেখায় নাই। আমি মনে মনে ভাবলাম আমার সন্তান যদি এত কিছু করতে পারে আমি মা হয়ে ত্যাগ করতে পারবো না। সেই দিন থেকে আমার চৈতন্য জেগে গেল, আমার ছেলে যদি না খায়, আমার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি মা হয়ে কি করে না হই? মায়ের জন্য সন্তান ভালো হয়, আবার সন্তানের জন্য মা ভালো হয়। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। শুধু জন্ম দিলেই মা হয় না, মা কর্তব্য পালন করতে হয়। জন্ম দিলে মা হয় যায়। সবাই তাকাবেন যে যেখানে বসে আছে, কথা বলবেন না। জন্ম দিলে মা হওয়া যায় না। মা হতে গেলে তার অনেক গুরুত্ব থাকা চাই। মা হতে গেলে মুখ ভারী করে নয়, মুখের মধ্যে হাসি থাকতে হবে, তবে আপনি মা হবেন। শুধু নিজের সন্তানকে ভালোবাসবেন, অন্য সন্তানকে ভালোবাসবেন না তা নয়। অন্য সন্তান বাড়িতে এলে তাকে একটু চুমু খাবেন, একটু আদর করবেন, তবে তো আপনি মা। ওই মা, ওই ছেলেটি এসে আপনাকে কাকিমা বা জেঠিমা বলছে, তাহলে আপনাকে জানতে হবে ওরও তো আপনি মা। আপনাকে মা নামটা কিন্তু দিচ্ছে, খুব মাথায় রাখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা থেকে তার মায়ের জন্য একটা শাল এনেছিল ঠান্ডার দিনে। মা তুমি শালটা নাও, কিন্তু মা কি করলো, বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখে দিল। একদিন জিজ্ঞেস করছে, মা তুমি শালটা নিলে না কেন? বলছে, বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নেবো, তার আগে আমি নিতে পারবো না। এরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম দিয়েছিল। মা হওয়া তো সোজা নয়, মা হতে গেলে তার অনেক দায়িত্ব আছে, তবে তার মা হওয়া যায়। তাই নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, ও পথিক একবার হরি বল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আয় নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। লাথি মারবো, নিতাই চাঁদ বলছে, হ্যাঁ একটা ছোট্ট ছেলে দিয়ে বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, পুত্র হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়। উলধ্বনি। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। কি করলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দানি দানি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দারে দারে গিয়া। যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখি তারি বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, কিনিয়ে লহ বলে গৌর হরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কি নিবি রে, কে কে নেবে রে, কে কি নিবি রে, কে কে নেবে রে। যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবে, কে কে নেবে রে, যা চাইবি
তাই পাবি ধর্ম অর্থ কাম মোক্ষ। আজ ধর্ম অর্থ কাম মোক্ষ। আজ ধর্ম অর্থ কাম মোক্ষ। দেখো ধর্ম অর্থ কাম মোক্ষ। আজ ধর্ম অর্থ কাম মোক্ষ কে কে নেবে রে? আমার কিনি আলো বলে গৌর ভরি ওজা যে আমার কিনে আলো গো বলো গো মায়েরা, রে। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। বীজের মধ্যে বিকো যাচ্ছি চোখে ন যায় দেখো বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। কিসের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। আমার মধ্যে নামি আছে কিতাবতে আঁকা ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা। এই যে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যে নামের সহিত আছে আপনি শ্রী হরি ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের সহিত আছে না মনে শ্রী হরি। আচ্ছা মায়েরা, যদি আপনারা যাদের জ্বর হয় কিছু মনে করবেন না, জ্বর হলে যাদের জ্বর হয় জিভটা কেমন মিষ্টি মিষ্টি লাগে না? জোরে বলুন, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না? তেতো লাগে? যাক, আমার জানা ছিল না, জেনে গেলাম। আর জ্বর হয় নাই তো জোরে বলছি। জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন? তেতো তেতো লাগে। আচ্ছা, তেতো জিভে যদি একবার মিষ্টি খান তাহলে মিষ্টি হয়? একবারে হয় না, বারবার খেতে 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 এক সময় তেতো জিভ মিষ্টি হয়। তাই মহাপ্রভু বলছে যাদের হরিনাম ভালো লাগে না, যাদের গোটা শরীরটা তেতো হয়ে আছে, তাদের জন্য বারে বারে বলিবে, বারে বারে বলিবে বারে বারে বলিবে, তোমরা বারে বারে বলিবে। মধুমাখা হরিনাম বারে বারে বলিবে। বারে মধুমাখা হরিনামে বারে বারে বলিবে ওই যে মধুমাখা হরিনাম বারে বারে বলিবে। ওটা যে মধুমাখা হরিনাম বারে বারে ওই বলিবে। যে সুধামাখা হরিনাম বারে বারে বলিবে। যে সুধামাখা হরিনামে বারে বারে বলিবে ওই যে সুধামাখা হরিনামে প্রেমানন্দে মাতবে। সুধামাখা হরিনামে আজ প্রেমানন্দে মাতবে। সুধামাখা আজ হরিনামে প্রেমানন্দে মাতবে। সুধামাখা তোমরা হরিনামে প্রেমানন্দে মাতবে। সুধামাখা হরিনামে তোমরা প্রেমানন্দে মাতবে বারে বারে বলিবে। দেখতে না হয় তোমার প্রেমের বিষ ওটা যে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। জোরে বলুন রাধা রানী কি। গোবিন্দ গোষ্ঠে যাবে। এখন আপনারা দোল তো সামনে আসছে, সবাই মিলে হাত তালি দিয়ে একটু গাইবেন। সবাই হাত তুলুন, গোবিন্দ গোষ্ঠে যাবে। একবার হাত তুলে কিন্তু সুন্দর করে হাত তুলুন একসঙ্গে, শ্যামল তরুণ সুন্দর করে একসঙ্গে তালি দিন। বাহ, বাহ, উলধ্বনি। বাহ, হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতে না আবিরিতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। না, না, আসলে কিছু মনে করবেন না। ঝাড়খণ্ডে আমি গান কম করি কারণ অন্যান্য অনেক অসুবিধা আছে। তো কালকে ফতেপুরে কালকে ফতেপুরে গান করেছি আমার ভাগ্নের জন্য। ওখানে ভাগ্নে ব্যবসা করে, ওখানকার কমিটি ধরেছে তোমার মামাকে করে দিতে হবে। ভাগ্নে দুদিনই এসেছিল, এ করে দিতে হবে। আপনার বজেন বাবুকে জিজ্ঞেস করুন, 3 বছর কিন্তু আমার পেছনে লেগে আছেন। আমার দাদাকে বলেছেন, দাদা বলেছেন বাবু আমার ভাইকে আমি জিজ্ঞেস করবো পরে বলবো। দাদাকে করতে পারেনি, আমার ভাইপো এসছে, ভাইপোকে বলেছে তোমার কাকুকে কিন্তু করতে হবে, দাঁড়িয়ে আছে বলছে তোমার কাকুকে কিন্তু করে দিতে হবে। এবার ছেলে যদি বাবাকে বলে আর কোনো কথাই নেই, কাকু এই গানটা কিন্তু করতে হবে, ওর জন্য আমি এখানে আর ভাগ্নের জন্য ওখানে, দুজনের অবদান কিন্তু আছে এখানে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতে না আবিরিতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। হরি বল। সাথে লইয়া সুদাম সুদাম যত
যত নারায়ণ হোলি খেলিছে আমার ব্রজরঙ্গমাল সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সদা যত রাখো হোলি খেলেছে আমার বাজে। হ্যাঁ, আপনাদের তালি জোর আছে। অন্য জায়গায় যখন গান বাজনা করি না, মানে বড় বড় শহর বাজারে সব টেবিল চেয়ারে বসে সব কীর্তন শুনতো, ও দিদি হাততালি দিন, সাথে লইয়ে শ্রীরাম সদা কি প্রেম বাবা, মানে ক্লাসিক্যাল তালি। আবার অনেকে এত কুঁড়ি আছে সাথে লইয়ে শ্রীরাম সদা, মানে যত রকমের আছে আর কি। কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছি আপনারা সবাই হাত তুলে তালি দিচ্ছেন। সাথে লইয়ে শ্রীরাম সদা যত না রাখাল, ও সাথে লইয়ে শ্রীরাম সদা যত রাখো ও যে সাথে লইয়ে শ্রীরাম সদা যত না রাখাল। সাথে লইয়া শ্রীরাম সদা যত নারায়ণ হোলি খেলেছে আমার বাজে গোপাল, শ্যামল তনু যে হলো আবিদিতে না হোলি খেলিছে আমার ব্রজরঙ্গমাল শ্যামল তনু যে হলো আবিদের হোলি খেলিছে জামা বজ্র গোপাল যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে সালা। অজির ধরিল দেবে বনে ধরিল ভিখারি লাল রঙে রাঙাইল নীল বনসারি ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে সালা। সুচা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে জাগাইল নীল রঙে সারি ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। সুচা যে রাধা বলে রং দিও না তোমার নন্দলাল হোলি খেলেছে আমার বাজে উলুধ্বনি, শ্যামল তনু যে হলো আবিদিতে না হোলি খেলিছে আমার ব্রজরঙ্গমাল তাই গৌর হরি হরি বল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলেছে আমার বাজে গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলেছে আমার বাজে। একটি কথা বলে যায় আগামীকালের জন্য আপনাদের। আগামীকাল কিন্তু 6:30 গান শুরু হবে, কারণ আমি রাত্রিবেলায় আমাকে চলে যেতে হবে, কারণ আমার অন্য জায়গায় আবার গান আছে দূরে, ওই জন্য আমাকে বেরোতে হবে। তাই আপনাদের কাছে বললাম কালকে আর দেরি করবেন না, যে দেরি করবেন সে কিন্তু ফাঁকি যাবে। আসুন, ওকে পুচ্ছতে জড়াবো, উৎসবে জড়াবো পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো দংশনই করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি তুমি সবই করবো না ভাই উৎসবে জড়াবো যাকে যার যেমন স্বভাব যতই বোঝানো বুঝবে না। যেমন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যায়, জোরে বলুন। যার যেমন স্বভাব। কালীনাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা, আমার স্বভাব তো প্রেম দেওয়া নয়, আমি দংশনই করবো রে, ওই আমি দংশন করিব আমি দংশনই করবো রে। আমি দংশনই করবো রে এ পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো রে, আমি পুচ্ছতে জড়াবো না দংশন করব রে পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো রে। আমি উৎসবে জড়াবো না দংশনই করবো রে কৃষ্ণঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। সবাই তাকান, কৃষ্ণঙ্গে কালীনাগ বারবার যখন দংশন করছে, কৃষ্ণ তখন পাথরের মতো হয়ে গেল, আর কালীনাগের ফোনাটা ভেঙে ভেঙে গেল। ভগবান কি করলেন মায়েরা? কালীনাগের মাথায় চাপলো বৈষ্ণবের আশীর্বাদে। ওগো ফনাতে ফনাতে গমন করি, উলুধ্বনি, ফনাতে ফনাতে গমন করি ফনাতে ফনাতে গমন করি, ফোনাতে ফোনাতে দমন করি নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ানো হরি নট বড় বেশে দাঁড়ালো হরি। নট বড় বীর দাঁড়ানো হরি ও মা দেখো কত শোভা হয়েছে, কত সভা হয়েছে কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে
নাগের মাথার ওপর কত শোভা হইয়াছে হয়েছে। কালী নাগের মাথার উপরে কত শোভা হয়েছে। এবার কি করলো কালীর ফনাই নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনাই নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ। ওরে হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু যেন জীবন সঙ্গ, ওরে হেরি তনু জানু জীবন সঙ্গ। হেরি তনু জানো জীবন সঙ্গ। মায়েরা কৃষ্ণ কালীনাগের মাথায় পা দিয়েছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার ওই করিছে। জাতি বিশুদ্ধকারে করিছে। ওই যে গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করিছে, ওই গোবিন্দের চরণে তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকারে এই করিছে। যে গোবিন্দের চরণ তলে কালিয়নাগ বিষ দিচ্ছে। কালিয়নাগ বলছে হ্যাঁ রে, কৃষ্ণ বলছে হ্যাঁ রে কালিয়নাগ, লোকে আমার চরণে পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই বিষ দিলি। কালিয়নাগ বলছে আমি যা আছে তাই দিলাম, যাচ্ছে তাই দিল, আমি যা আছে তাই ওই দিলাম। আমার যাই আছে তাই দিলাম। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, ওই গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলাম। কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে ওগো গোবিন্দ, আমার বিষ তুমি আমাকে দিয়েছো, আমি বিষ দিলাম। তুমি যদি অমৃত দিতে আমি তোমাকে অমৃত দিতাম, তবে তুমি তো অমৃতময় গোবিন্দ, ইচ্ছা করলে বিষকে আমার অমৃত করে নাও, আমি যাচ্ছে তাই দিলাম। যাচ্ছে তাই দিল, হ্যাঁ যাচ্ছে তাই ওই দিলাম। আমার যাই আছে তাই দিলাম। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম। ওই গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, এই, তোর কি দেবার মতো কিছু নেই? বলে হ্যাঁ আছে, প্রত্যেকটি মণিতে একটা করে ফণি আছে, ওই ফণি তোমাকে দেব। ওগো ফণি মণি গণ হইয়া ভিত, মনি মনি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভিত। মনি মনি গণ হইয়া ভিতর। যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত। শ্রীকৃষ্ণ চরণ হইল নত। ও মা চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, হ্যাঁ চরণ পূজা করিছি। চরণ পূজা করিছে। ফণি দিয়ে চরণ পূজা করেছে, ওই মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে, আরে মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি দিয়ে হরি 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 বলে, ওই মাথারে মনি দিয়ে হরি 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 বলে। ওই মাথারে মনি দিয়ে হরি 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 বলে। হৃদয়ে চরণ পূজা করিছে। আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমার তো মনে হচ্ছে আজকে উঠবেন না নাকি? প্রসাদ প্রসাদ আছে এই বলে। সিদ্ধান্ত নিয়েছেন উঠবেন না, ঘর যাবেন না? হ্যালো। এ খুব কঠিন ব্যাপার ওঠে। এ তো সব জায়গায় যে কালকে 15-20 হাজার লোক হয়েছিল, আমি বললাম উঠবেন না রাত্রিবেলায়, ওদের গান হচ্ছে 9টায়, 12:30 বেজে গেছে, উঠবেন না? বলে না উঠবো না, ওঠেই না। তা আসুন প্রসাদ আছে সবার জন্য নাকি নাকি প্রসাদ আছে তো, আপনারা সবাই প্রসাদ পান। আমি কিন্তু আপনাদের অনেক ভেতরে আশা রয়ে গেল, আমি কাল 6:30 আরম্ভ করবো, আজও 6:30 আরম্ভ করেছি। সবার কাছে নিবেদন রইল মায়েরা, মা যশোদা এলেন, গোবিন্দকে কোলে নিলেন, তুমি আনন্দন বহন শ্যাম সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। হরি আনন্দন ভবন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, অভিরাম চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। চৌদিকে বর্ষময় করে দিয়া করো ওটা যে চৌদিকে করিয়া করো। হরি 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 বল হরি বল হরি 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 বল। হরি বল হরি বল হরি বল